10টা নেকি লিখে দিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভালো কাজ যেদিন থেকে করব আল্লাহ পাক কি বলেন যে ডবল করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আজকে একটা নেকি, যেদিন করব সেদিন 10টা নেকি কে দেবে? কে দেবে? আল্লাহ দেবে। আল্লাহ ওয়ালা বন্ধু, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কেন? চতুর্সাইড ইমানের শত্রু, চতুর্সাইডে শত্রু বিভিন্ন রকম অ্যাঙ্গেল দিয়ে তোমার ইমান সিজ করা ধান্দা করবে। এই ঠান্ডাকালে মসজিদে যাওয়ার কথা বলেন, হুজুর যাওয়া যাবে না, এত ঠান্ডা ওযু করা যায়? কিন্তু এই ঠান্ডাকালে দেখেন, গিয়ে দেখেন শিয়ালের মতো বক্সের উপর শুয়ে আছে, ঠান্ডা তেরপল, তার নিচে শুয়ে তোর কোনো ঠান্ডা লাগে না। কেন? বলছে খুব গরম, এই কাজ করলে খুব গরম লাগে। কেন বলেন তো? ও তো জমিন কাঁপাচ্ছে। কি কাঁপাচ্ছে বলো? জমিন কাঁপাচ্ছে, ঠান্ডা ঘেঁষতেই পারবে না। ওই জন্য আল্লাহ ওয়ালা বন্ধু, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যুবক, তোমরা ইসলামের একটা সম্পদ, ইসলামে তোমরা সম্পদ। কসম খোদা, যুবক ইউনিট যদি এক হয়ে যায়, গ্রাম পরিবর্তন হতে বাধ্য। জোরে বলে কেন? আমার আল্লাহ এই জওয়ানি কে দিয়েছে? এই জওয়ানি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জওয়ানি চিরস্থায়ী থাকবে না, শেষ হবে। শেষ হবে কি হবে না? ওই যুবককে আল্লাহ পছন্দ করে যে যুবক অবস্থায় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকে। এই ব্যক্তিকে আল্লাহ পাক ময়দানে মাহশরে আরশের তলায় ছায়া দান করবে। জোরে বলে চিল্লে বলতে পারলেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আমি কালিমুল্লাহ, এটা আমার ঘোষণা না, নবী শুনিয়েছেন 7 শ্রেণীর মানুষ আরশের তলায় স্থান পাবে। আজকে আপনারা এই যে প্যান্ডেল করেছেন, প্যান্ডেলে সামিয়ানায় সমস্ত মানুষ বসার সুযোগ পাবে। পাবে কি পাবে না? কারোর ক্ষমতা নাই, এই তুমি এ করো, তাহলে হাঁটো, তুমি আল ছাটো, তুমি জমি ইঞ্চি মেপে মেপে সবার ধোকা দেছে, বাড়াও, এই বলার কারোর ক্ষমতা নাই এখানে। কিন্তু ময়দানে মাহশরে আরশের তলায় সবাই জায়গা পাবে না, সবাই এন্ট্রি পাবে না। 7 শ্রেণীর মানুষ পাবে। ক শ্রেণী? এই 7 শ্রেণীর মধ্যে আমি ও আলোচনায় যাব না। এক শ্রেণী হলো যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করত, তারা আরশের ছায়ায় স্থান পাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই যৌবনকালে যৌবনটা ইবাদতে লাগানোর তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাবজি সোনাল্লাহরা শুনেন, কারণ ময়দানে মাহশর কঠিন, খুব কঠিন দিন। ওই দিনকার দিনে ঈমান আমল থাকলে রিহাই, আর তা না হলে কিন্তু কবরে শুলেই পিটায়। মানে থাকবে ইনশাআল্লাহ, কবরে শুলে কি পিটাই। ওই জন্য আমি নোট করে নিয়ে এসেছি, শোনেন, খাতায় লিখে নিয়ে এসেছি, আপনাদেরকে দেবো বলে। খুব মূল্যবান জিনিস, জানি না ইতিপূর্বে শুনেছেন কিনা। 7 শ্রেণীর মানুষকে কবরে কোনো প্রশ্ন করা হবে না, সরাসরি ডিরেক্টলি এরা জান্নাতে যাবে। জোরে বলে, জোরে বলে। আমরা যেতে চাই কি চাই না? কিছু কিছু ব্যক্তি এমন আছে, তারা কি বলেন জি গেস্ট, স্পেশাল গেস্ট, তাদের কোনো চেকআপ বলেন। আমরা আপনার বিভিন্ন এলাকায় যাই, বিভিন্ন রাজ্যে যাই, তো দেখি টোল ট্যাক্স, বোঝেন আপনারা? টোল ট্যাক্স রাস্তায় যারা চলে, টোল ট্যাক্স আছে না নাই? দেখবেন বড় বড় গাড়ির উপরে থাকে। তো ওই টোল ট্যাক্স রাস্তায় চলতে গেলে আপনাকে টোল ট্যাক্স দিতে হবে, কিন্তু ভিআইপি মন্ত্রীদের জন্য ছাড় আছে, আছে না নাই? আমি কি ভুল বলছি নাকি? কিছু কিছু গেস্ট, কিছু কিছু স্পেশাল মানুষ থাকে সরকারি, যে এদের কোনো অত চেকআপ হয় না, এদের ছেড়েও দেয়। কথা বুঝতে পারছেন না? আপনাদের দোয়া, আল্লাহ শুকর, বিভিন্ন জায়গায় জলসায় যায়, তো দেখি পুলিশ প্রশাসন ভাইয়েরা, বন্ধুরা, বিশ্বাস করেন আমাদের এই লিবাস দেখে তারা ছেড়ে দেয়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তো এটা কালিমুল্লাহর কৃতিত্ব না, কসম খোদা, এটা হলো আমার নবীর সুন্নতের বরকত। জোরে বলে চিল্লে বলতে পারলেন না? তো এই 7 শ্রেণী শুনে রেখে দেন, যাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না, ডিরেক্টলি জান্নাত। আল্লাহ পাক সেদিন কাদের ফেরেশতাকে বলবে, ফেরেশতা এদের জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জোরে বলে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতে এদেরকে ঘর দাও। কেমন বড় ঘর? একটা জান্নাতের ঘর এরকম হবে, তার নজর যত দূরে যায়, কত দূরে দেখবেন, নদীর কোন ওই নদীর কিনারায় যাবেন, দেখবেন কিলোমিটার কিলোমিটার আপনার দেখবেন যেন মনে হচ্ছে নদীর পানি আসমানের সঙ্গে লেগে আছে, এরকম মনে হয় কি হয় না? নজর যত দূর আপনার যাবে, ততটা আল্লাহ পাক জান্নাতে ঘর দান করবে। জোরে বলে। এই রকম ঘর পেতে চাই ইনশাআল্লাহ। বাবজি সোনাল্লাহরা শুনেন, আমি নোট করে নিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম হলো 7 শ্রেণীর মানুষ। ক শ্রেণীর? 7 শ্রেণীর মানুষ কবরে প্রশ্ন করা হবে না, কোনো আযাব, শুনে রেখে দেন, সম্মুখীন হতে হবে না। কবরের ফিতনা আযাব থেকে তাকে আল্লাহ পাক হেফাজত করবেন।
ডিরেক্টলি তাকে জান্নাত দেওয়া হবে। 7 শ্রেণীর মানুষ। সর্বপ্রথম হলো ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত যে সমস্ত সেনারা পাহারা দেয়, এই ভূখণ্ড রক্ষার জন্য যারা শুনে রেখে দেন শহীদ হয়, এই শহীদ দিগকে আল্লাহ পাক কবরে কোনো প্রশ্ন করবেন না এবং আল্লাহ পাক এদেরকে ডাইরেক্ট জান্নাত দান করবে। বাবজি সোনালালেরা, নওজওয়ান তরুণেরা, প্রথম নম্বর হলো ইসলামী রাষ্ট্রে ভূখণ্ড বা সীমান্ত যে সমস্ত সেনারা পাহারা দেয়, এই ভূখণ্ড রক্ষার জন্য যারা জালেমের হাতে শহীদ হয়, এদেরকে যারা মেরে ফেলে, শুনে রেখে দেন এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগিতে, কবরের জিন্দেগিতে কোনো প্রশ্ন করবেন না, আল্লাহ পাক এদেরকে জান্নাত দান করবে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো শুনে রেখে দেন, ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহর রাস্তায়, যে আল্লাহর রাস্তায় এমনি যাচ্ছে যেন আপনি পিকনিক করতে গিয়ে যেন ওটা ধরেন না, যেন থোমনা গুঁড়ো করে দেবে কবরে শুলি 5G গতিতে চলবে একদম। কথা বুঝতে পারছেন না? যে ওই এখানে সেখানে যেতে গিয়ে ওটা যেন শহীদের খাতায় তুলো না। ওই জন্য নবী বলেছেন, ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন আল্লাহর ঘোষণা। এ বাপজি সোনালালেরা, নওজওয়ান তরুণেরা, রব্বি জুল জালাল শুনিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা মারা গেছে এদেরকে তোমরা মৃত বলো না, এরা জীবিত, মরার পরেও এরা কবরে জীবিত আছে, আল্লাহর তরফ থেকে এদেরকে রিজিক দেওয়া হয়। জোরে বলে, চিল্লে বলতে পারলেন না? তাহলে প্রথম নম্বর আমি আপনাদের ধরবো, কিন্তু না বলতে পারলে কার ছাড়বো না, তাবারক তার হবে না। 7 শ্রেণীর মানুষ, তাদের মারা গেলে কবরে কোনো প্রশ্ন করা হবে না, ডিরেক্ট কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। 1 নম্বর আমি নোট করে নিয়ে এসেছি, কিন্তু কোনো বানানোর কথা বলছি না, আমি লিখে নিয়ে এসেছি, নিজ হাতে লিখে আপনাদেরকে শোনাচ্ছি। আপনাদের আমি ভেবেছি কিছু দেওয়ার প্রয়োজন আছে, ওই জন্য বাপজি সোনাল্লাহ। সর্বপ্রথম হলো ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত যে সমস্ত সেনারা পাহারা দেয়, এই ভূখণ্ড রক্ষার জন্য যারা জালেমদের হাতে শহীদ হয়, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে জিন্দেগিতে কোনো প্রশ্ন করবেন না, আল্লাহ পাক এদেরকে ডাইরেক্ট জান্নাত দান করবে। জোরে বলে। দ্বিতীয় নম্বর, যারা আল্লাহর রাস্তায় কি হবে? শহীদ হবে। বাপজি সোনাল্লাহরা শোনেন, আপনাকে বলি, এই যে ফিলিস্তিন, আজকে তো আমরা এখানে বসে আছি, আল্লাহর ঘর শুনে রেখে দিয়ে করার জন্য তারা কত মানুষ শহীদ হচ্ছে আল্লাহর রাস্তায়। হ্যাঁ না বলে? ছোট্ট ছোট্ট বাচ্চা, মা বোনেরা, কত পুরুষ সিরিয়ায় লক্ষ লক্ষ মানুষদেরকে মারা হয়েছে, শহীদ করা হয়েছে। কিসের জন্য? দিনের জন্য। এক কথায় আল্লাহর রাস্তায় জান ও প্রাণ দিলে, শুনে রেখে দেন, ওই জানটা দামি হয়ে যায়, বিনিময়ে জান্নাত পাওয়া যায়। জোরে বলে। তাহলে দ্বিতীয় নম্বর হলো আল্লাহর রাস্তায় শহীদ হলে। তৃতীয় নম্বর হলো যারা নিয়মিত সূরা মুলক পড়ে। হুজুর এটা আবার কি? সূরা মুলক কি? এটা তো বুঝতে পারলাম না, কি এটা? যারা নিয়মিত কি পড়ে? জোরে বলো। তোমার তো নিয়মিত শুধু হেডফোন মোড়ো, নিয়মিত তুমি পাবজি ক্লিয়ার করে দিয়েছো, নিয়মিত গানের সাথে সিরিয়ালে 7টা দিন এক না হয়, যা করছিস কর, 7টা বেজে গেলে কোনো বাহানা চলবে না, নিয়মিত দেখতেই হবে। কথা বুঝলেন না? যে ভাই আজকে মুডটা ভালো নেই, বলে কেন? বলছে সারাদিন কারেন্ট ছিল না, সিরিয়ালটা দেখা হলো না। কি ভালো নেই? আস্তাগফিরুল্লাহ, ওর মুড ভালো নেই, সিরিয়াল দেখা হয় নাই বলে। নিয়মিত যে ব্যক্তি সূরা মুলক পড়বে, আল্লাহ পাক এর কবরের শুনে রেখে দেন, কোনো প্রশ্ন করা হবে না, আল্লাহ পাক একেও জান্নাত দান করবে। জোরে বলে। সূরা মুলক কি? কুরআন শুনছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور 29 পারার একেবারে প্রথম সূরা, সূরাটির নাম হলো সূরা মুল। তাবারাকাল্লাযী বলে যেটা শুনে রেখে দেন, আমরা জানি এই সূরায় টোটাল 30টি আয়াত আছে। কটি আয়াত বলেন? 30টি আয়াত। 29 পারার প্রথম সূরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তি সূরা মুলকের তেলাওয়াতের পাবন্দী হবে, রব্বে জুল জালাল কবরের আযাব থেকে তাকে বাঁচিয়ে নেবে। তাহলে 3 নম্বর হলো যারা নিয়মিত সূরা মুলক পড়ে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সূরা মুলক নিয়মিত পড়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। 4 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি শুক্রবার রাতে বা দিনে মারা যায়, ওই ব্যক্তিকে কবরে যাবতীয় প্রশ্ন ও ফিতনা থেকে আল্লাহ পাক রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লে বলতে পারলেন না? কোন দিনে মারা গেলে? শনিবার না রোববার? শুক্রবার কোনটা বলেন তো? হ্যাঁ, ওটা শুক্রবার। হাই দেখেছো, ওইটা শুক্রবার রাত হলো বৃহস্পতিবার যে রাত, বৃহস্পতি যে রাত, ওটা হলো শুক্রবারের রাত। কথা বুঝেছ? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, যে ব্যক্তির মরণ শুক্রবার রাতে বা দিনে হবে, ওই ব্যক্তির কবরে কোনো প্রশ্ন হবে না। ওই ব্যক্তিকে আল্লাহ পাক ডাইরেক্ট কোথায় দেবে? কত সুন্দর কথা বলেন না? কিন্তু এরপরে একটা কথা আছে, বলবো না বাদ দেবো? এই কে ওটা? বসো, ওখান থেকে সিগন্যাল দিতে। সব কিছুর জন্য শর্ত ঈমান। কি শর্ত বলেন? এইটা যেন ভুলবেন না। ঈমান অবস্থায় যদি শুক্রবার রাতে দিনে মারা যায়, তবে কবরে প্রশ্ন হবে না, তবে জান্নাতে যাওয়া যাবে। ঈমান না থাকলে কিন্তু এই সুযোগে আপনি যেন সদ্ব্যবহার করেন না। ঈমান না থাকলে হবে না। এই সব কিছুর জন্য শর্ত কি? যেটা বলে ঈমান। যদি ঈমান না থাকে কোনো লাভ হবে? কেন? সব কিছুর জন্য ভালো কাজ করছেন, ঈমান নাই, ফায়দা পাওয়া যাবে? যে হুজুর এটা আপনি বলছেন, আল্লাহ তো বলে না। আপনার কথা আমরা শুনবো না। কোরআন যদি বলে তাহলে শুনবো। শুনবো তো ইনশাআল্লাহ। আমার কথা শুনতে হবে না, আল্লাহর কথা শুনেন। দেখি আল্লাহ কি বলেছে। আল্লাহ তুমি কি বলেছো বলো? তো কোরআন শুনেছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নম্বর 14। সন্দেহ হলে এই রজনীতে তোমরা খুলে দেখতে পারো। সূরার নাম সূরা নাহাল, আয়াত নম্বর 97। ডান সাইডের একেবারে উপর দিকে আয়াতটা আছে, দেখে নেবেন। আল্লাহ পাক শুনিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে সৎ কাজ করবেন, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, যে সৎ কাজ করবেন চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, শর্ত হলে তাকে ঈমানওয়ালা হতে হবে, মুমিন হতে হবে, তা না হলে হবে না। আর মুমিন না হলে, ঈমানওয়ালা না হলে যত ভালো কাজ করো না কেন, বদলা পাওয়া যাবে না। রব শুনিয়েছেন,
যে সৎ কাজ করবে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, ওহুয়া মুমিনুন, যদি সে মুমিন হয়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পাকিজা জিন্দেগি দান করব, এমন একটা পাকিজা জিন্দেগি দান করব, এমন একটা জিন্দেগি দান করব, এমন একটা জিন্দেগি অতিবাহিত করবে যে জিন্দেগিটা শান্তি আর অশান্তি অশান্তি গ্রাস করবে না। পাকিজা জিন্দেগি আল্লাহ দান করবেন। তাহলে কি শর্ত? কি শর্ত? ঈমান শর্ত। যদি এতটুকু শুনবো না, হুজুর বলে গেছে কালকে জলসায় 5 জানুয়ারি যে শুক্রবার মরলেই হলো, আর শুক্রবার রাতে নামাজ পড়ে কি হয়? বোকা কথা করে নামাজ পড়ে কবরে আযাব থেকে বাঁচা যাবে? শুক্রবার মরলেই বাঁচা যাবে, তোমার কবরে বাঁশ যাবে। কি যাবে বলো? তোমার ঈমানওয়ালা হতে হবে। তারপরে যদি তোমার নসিব এটা হয় শুক্রবারে মওত হয়, তাহলে আল্লাহ পাক তোমার কবরের আযাব থেকে বাঁচিয়ে নেবে, কবরের প্রশ্ন থেকে বাঁচাবে, আল্লাহ পাক জান্নাত দান করবে। জোরে বলেন। কিন্তু শুনেন, যদি ঈমানওয়ালা না হয়, ঈমানওয়ালা যদি না হয়, তাহলে এই শুক্রবারে বরকতের জন্য একটা দিন রেহাই পাবে। কটা দিন বলো? শুধু এই একটা দিন রেহাই পাবে, বাদ বাকি একদম আপনার 5G গতিতে চলবে। কথা বুঝতে পারেননি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে যে 7 শ্রেণীর মানুষকে কবরে কোনো প্রশ্ন করা হবে না, সরাসরি জান্নাত যদি ঈমানদার হয়। তো আপনাদেরকে 3টে শুনিয়েছি, 4 নম্বরও শুনিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি শুক্রবার রাতে বা দিনে মারা যায়, তাই তো? 5 নম্বরটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কিসের রোগে? আরে অনেক মানুষ পেটের রোগে দেখবেন হঠাৎ করে পেটের যন্ত্রণা, হঠাৎ করে পেটের যন্ত্রণা, এমন যন্ত্রণা হসপিটালে ভর্তি হয়েছে, আধা ঘন্টা বেডে ছিল, মারা গেছে। আছে কি হয় না? এই রকম অবস্থায় যদি পেটের রোগে আক্রান্ত কেউ মারা যায় ঈমান অবস্থায়, ঈমান হালাতে, তাহলে আল্লাহ পাক তার কবরের সওয়াল, কবরের আপাত বিপদ থেকে আল্লাহ পাক মুক্ত করে, হেফাজত করে, আল্লাহ পাক একেও জান্নাত দান করে। জোরে বলেন। চিল্লে বলতে পারলেন না? 6 নম্বর হলো নাবালক শিশু এবং মায়ের গর্ভে মৃত শিশু, এদের কোনো প্রশ্ন করা হবে না কবরে। জোরে বলতে পারলেন না? নাবালক শিশু, মায়ের কি বলেন যে সয়মাত্র ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চা মারা গেছে, এরকম হয় কি হয় না? তো এই রকম শিশুকে কবরে কোনো প্রশ্ন হবে? কবরে শিশুদের কোনো, ও তো সাবাল্লাগই হয়নি, তো আমলনামাই খুলেনি। কথা বুঝতে পারছেন না? তো এই সমস্ত শিশু মারা গেলে এরা আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, জান্নাতে পাকি হয়ে এরা ভ্রমণ করতে থাকে। জোরে বলে। আর পিতা মাতা যদি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করে, আমল নিয়ে মরতে পারে, সেদিনকার দিন এই সমস্ত শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমরা পিতা মাতার স্নেহ মমতা পাইনি, এ আল্লাহ আমাদের পিতা মাতাকে আপনি জান্নাত নসিব করেন। জোরে বলে। সেদিনকার রব্বে জুল জালাল এই পিতা মাতাকে জান্নাত দান করবেন এই সমস্ত নাবালক শিশুর সুপারিশের কারণে। চিল্লে হবে না? চিল্লে বলতে পারলেন না? আর 7 নম্বর হলো পাগল এবং বোকা ব্যক্তি। পাগলের কোন কবরে কি হবে না? প্রশ্ন হবে না। পাগল এবং বোকা ব্যক্তি, অনেক আল্লাহর ওলি এমন আছে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, যদি পাগল হতাম কোনো হিসাব হতো না। পাগলের কোন হিসাব আছে? এই পাগলের কোন আল্লাহর হুকুম আছে? অনেক মানুষ বোকা এমন হয়, তারে বলবেন বাসে উঠতেই সে উঠবে সাইকেলে। কথা বুঝতে পারছেন না? অনেক বোকা এমন হয়, সরল সাদা সিধা পাগলকে দেখে অবজ্ঞা করো না। জানো না তুমি যে ওর কোনো হিসাব নাই? আল্লাহ পাক কি বলেন যে কবরে হিসাব প্রশ্ন ওর কোনো জবাব দিতে হবে না, আল্লাহ পাক ওকে জান্নাত দান করবে। জোরে বলে। ওইজন্য পাগলকে দেখে উপহাস করো না, ঠাট্টা বিদ্রুপ করো না, পাগলকে মারতে যেও না। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কবরে কোনো প্রশ্ন করবে না, আল্লাহ পাক এদেরকে ডাইরেক্ট জান্নাত দান করবে। এই 7 শ্রেণীর মানুষের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বাপজি শোনান লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, কিন্তু সব কিছুর জন্য শর্ত কি? ঈমান। আজকে আমার আপনার কি হালাত? শব্দ তো বাহানা দেই যে হুজুর আমাদের ঈমান আছে মজবুত। যদি বলা হয় ফজরের নামাজ, না ওটা নাই।
কি বুঝলেন জি? ঈমান এত মজবুত যে ফজরের নামাজ মসজিদে যাওয়ার মতো সময় আমাদের নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শুনে রেখে দেন, হাদিস আপনাকে শোনাচ্ছি, এবারে শুনেন, কোনো কিসসা কাহিনী না, নোট করে নিয়ে এসেছি আপনাদের জন্য স্পেশালিস্ট ভাবে। ইতিপূর্বে এই কথাটি আমি কোনো বায়ানে বলি নাই। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। নামাজ পড়তে যেতেন, সর্বশেষে বাড়িতে আসতেন, সালাম ফিরানোর পরে তৎক্ষণাৎ বাড়িতে ফিরে আসতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ফলো করলেন, এই রকম একবার ফলো করলেন, দ্বিতীয় দিন ফলো করলেন, তৃতীয় দিন ফলো করলেন, একই বিষয়ে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন 3 দিন এই রকম করলেন। নামাজ পড়তে আসে সর্বশেষে, কিন্তু বাড়িতে যায় সালাম ফিরানোর পরে তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড় দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আনসারীকে আমি দেখেছি নামাজে আসে সর্বশেষে, আপনি যখন সালাম ফিরান আব্দুল্লাহ আনসারী তৎক্ষণাৎ বাড়িতে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবাকে নিজের সঙ্গে নিলেন। নিজের সঙ্গে নেওয়ার পরে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী 3 বার কি বললেন যে সালাম দেয়, কোন রকম সাড়া পেল না, কোন রকম উত্তর পেল না, কোন রকম প্রতিক্রিয়া পেল না। এমন অবস্থায় 3 বার যখন অতিবাহিত হয়ে গেল, 3 বার যখন অতিবাহিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী কম্পন অবস্থায় কাঁপতে কাঁপতে দরজাটা খুলে বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তরটা দিল। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলতে লাগলো, আব্দুল্লাহ, তুমি কি জানো না আমি নবী আমার ডাকে যে সাড়া দেয় না, আমি নবী যার প্রতি নারাজ, আল্লাহ তার প্রতি নারাজ, এটা কি তুমি জানো না? আব্দুল্লাহ আনসারী কম্পন অবস্থায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সব জানি, কিন্তু পরিস্থিতিটা হলো এটা, একবার আমি একটু বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে বলতে লাগলো, আব্দুল্লাহ আনসারী, বলো তোমার সঙ্গে কি হয়েছে, কেন তুমি দেরি করে আসলে? 3 বার সালাম দিলাম, উত্তর পেলাম না, 3 বারের মাথায় উত্তরটা পেলাম। আব্দুল্লাহ আনসারী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরনের কাপড়, পরিহিত কাপড় আমাদের অল্প আছে, নামাজের একটি মাত্র কাপড় আছে, যে কাপড়ে আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে। আমি যখন মসজিদে নববীতে চলে যাই, আপনার পিছনে নামাজ পড়ার জন্য চলে যায়, কেন আমি জানি জামাতের গুরুত্ব আছে, আপনি জামাতের গুরুত্ব দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য আমি কাপড়টা গায়েতে নিয়ে মসজিদের দিকে রওনা হয়। বাড়িতে একটা গর্ত আছে, বাড়িতে যা কাপড় আছে আমার স্ত্রী ঢাকা সম্ভব না, গর্তর ভিতরে স্ত্রী বসে থাকে, আর বাড়িতে সংকীর্ণ কাপড় নিয়ে স্ত্রী ঢেকে থাকে। আমি তৎক্ষণাৎ বাড়িতে নামাজ আদায় করার পরে ছুটে এই জন্য চলে আসি, কেন নিজে বাঁচলে হবে না, আহালকে বাঁচাতে হবে, তা না হলে বাঁচা যাবে না। আহালকে বাঁচাতে হবে, কোথায় আছে এমন ঘোষণা? তো কোরআন সুন্দর করে শোনাচ্ছেন সূরা তাহরিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানওয়ালা, তুমি নিজে বাঁচো, তোমার আহল বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এ বাপজি
শুনালেন নওজোয়ান তরুণেরা, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনি যখন সালাম ফিরান, নামাজটা আদায় করে তৎক্ষণাৎ বাড়িতে আসি, আমি আবার গর্তের ভিতরে প্রবেশ হয়ে যায়, বাড়ির সংকীর্ণ কাপড়টা নিয়ে গায়েতে দিয়ে গর্তের ভিতরে প্রবেশ হয়ে যায়। আমার স্ত্রী এই কাপড়টা নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। আপনি যখন আমার বাড়িতে এসেছেন, আপনি যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আপনি যখন সালামটা দিলেন, সেই সময় আমার স্ত্রী ওই কাপড় পরিহিত অবস্থায় নামাজে দাঁড়িয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী এমন একটা ইবাদতে দাঁড়িয়েছিল, আমি স্ত্রীকে বলতে পারলাম না, ওই স্ত্রীর নামাজটা তুমি ভঙ্গ করে দাও, আমার সাহস এটা কুলাই না। কেন? আমার স্ত্রী ডিরেক্টলি আল্লাহর সঙ্গে কথা বলছিল। বান্দা বান্দি যখন নামাজ পড়ে, কার সঙ্গে কথা বলে? এই বান্দা বান্দি যখন নামাজ পড়ে, কার সঙ্গে কথা বলে? আল্লাহর সঙ্গে কথা বলে। আমার স্ত্রী নামাজ পড়েছিল, আমি স্ত্রীকে বলতে পারলাম না, ওই স্ত্রী নবী ডাকছে, তাড়াতাড়ি নামাজটা তুমি শেষ করো, তাড়াতাড়ি কাপড়টা দাও। আমার স্ত্রী নামাজে অবস্থায় ছিল বলে আমি আপনার ডাকে সাড়া দিতে পারলাম না। কেন? আমার কাছে আপনার কাছে যাওয়ার মতন কাপড় ছিল না। ও কষ্টডাঙ্গা এলাকার যুবকেরা, আমার সোনামণি মা বোনেরা, এমন কোন ফ্যামিলি, এমন কোন ইউনিট, এমন কোন বাড়ি দেখাতে পাবে না যে বাড়িতে একটা কাপড় স্বামী স্ত্রী মিলে পড়ে, এমন বাড়ি নজরে আসবে না। নবী সাহাবী কাপড় সংকীর্ণ থাকার পরেও জামাতের সঙ্গে নামাজ যাতে ছুটে না যায়, চিন্তা তাদের ছিল না। প্রকৃত রবের তারা ছিল আশেক দিওয়ানা। এ বাবাজি শোনালেন নওজোয়ান তরুণেরা, আব্দুল্লাহ আনসারী সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর নামাজটা কমপ্লিট হলো, স্ত্রীকে আমি গর্তের ভিতরে রেখে, স্ত্রীকে গর্তের ভিতরে রেখে আপনার কাছে আমি তড়ি ঘড়ি এসে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বলল, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথাটা শোনালো আব্দুল্লাহ আনসারী, আল্লাহ নবীর চোখ দিয়ে গরম পানিটা টস 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 করে ঝরে। পাশে যত সাহাবা ছিল, সাহাবার এই কথা শুনে সকলেই কেঁদে ফেলে। ও কাশপডাঙ্গা এলাকার যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ওই জন্য আপনাদেরকে আলোচনার প্রারম্ভে আমি শুনিয়েছিলাম, আলোচনার শুরুতে শুনিয়েছিলাম, আল্লাহ পাক যে 4টে মাস সম্মানীয় মাস দিয়েছে, এই মাসের কদর করতে হবে, না কদরি করা যাবে না। এটা হলো রমজানের প্রস্তুতি। এই রজব মাসে আমার এবং আপনার নবী বেশি থেকে বেশি নফল নামাজের কাসরাত করতো। এ বাবাজি শোনালেন নওজোয়ান তরুণেরা, নফল নামাজের যদি পাবন্দি নাও হয়, তার পক্ষে কমপক্ষে এতটুকু আমার এবং আপনার চেতনা হওয়া উচিত, এতটা অনুভূতি হওয়া উচিত যে এই 4টে মাসে কমপক্ষে যেন 5 ওয়াক্ত নামাজ কাজা না হয়। কি বললেন জি? নফল নামাজ দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে হয়। বলেন ইনশাআল্লাহ। এই বলেন ইনশাআল্লাহ। আজকে দেখছিলাম, কি বলেন যে, বলছে হুজুর দেখেন বাংলাদেশে একটা ইমাম সাহেব এলান করেছে। কি এলান? যে সমস্ত সকিনারা ফজরের সময় তাদের স্বামীকে নামাজের জন্য ডেকে দেবে না, এদেরকে দ্বিতীয় বিয়ে দেওয়া হবে। কি হয় বলো? কি দেওয়া হবে? আপনারা বুঝতে পারছেন? সকিনা বোঝেন আপনারা? আরে সকিনা বোঝেন না, খোপাপীর বোঝেন না, মন্ত্রী অর্থাৎ বিবি। বুঝতে পেরেছেন ইমাম সাহেব কি ঘোষণা দিচ্ছে? যে সমস্ত স্ত্রীরা তাদের স্বামীদেরকে ফজরের সময় ডেকে দেবে না, এই সমস্ত স্বামীদেরকে কি করা হবে? দ্বিতীয়বার বিয়ে দেওয়া হবে। আর মসজিদের কমিটি সেই খরচা বহন করে। মসজিদ কমিটি এখন যদি কোনো ইমাম সাহেব এরকম করে, চাকরি থাকবে? হ্যাঁ, বলবে এই মালটাকে বার করতে দেখি, বার করে শিখিয়ে রাখে, বার করো। আজি
সমাজের যদি আজকে সব কিছুর জন্য এলান হচ্ছে যে অমুক বক্তা আসবে, অমুক একটা আসবে, কিন্তু এরকম করেন তো যে সমস্ত 60 বছরের এরকম মুসল্লি দেখবেন যে দাঁড়িয়ে আছে, 60 বছর বয়স, আজান শুনে চার দোকানে বসে আছে, এই সমস্ত মালদেরকে আমাদের সঙ্গে তুলে দিতে হবে। এরকম ক্যাম্পাস করলে আর যে কটা মুরব্বী আছে একটা চার দোকানে বসার সুযোগ পাবে? হাজি হুজুর কি বলছেন আপনি? বাপজি সোনাল্লাহর নওজোয়ান তরুণেরা সাহাবাদের সংকীর্ণতা জামা কাপড়ে একটা পোশাকে স্বামী স্ত্রী দুজনা, তারপরেও নামাজ জামাতের সঙ্গে ছাড়লো না। আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনই করেছে একবার ভাবেন তো, কি কষ্ট, কি মুজাহাদা। বাপজি সোনাল্লালেরা নওজোয়ান তরুণেরা মনে মনে ধারণা নবী তোমাকে ভালোবাসি, এটাই আমাদের আশা বাসনা, কেউ আটকাতে পাবে না। সোনাল্লালেরা নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, নবীকে প্রকৃত ভালোবাসে তারা শুনে রেখে দেন, আমার নবীর তরিকাকে ফলো করে যারা, প্রকৃত ঈমানওয়ালা হলো তারা, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করে যারা। সোনাল্লালেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে যে ঈমান দিয়েছে, এই ঈমান মজবুতি করে নিয়ে তারপরে যেতে হবে। যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি তবেই জান্নাতে যাওয়া যাবে।